মুসলিম মেয়েদের শিক্ষার জন্য নতুন ঠিকানা। উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের বিকৌর শহরে এসেন্ট ইংলিশ স্কুলের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হলো রবিবার দোমোহানা জিডি মিশন ক্যাম্পাসের ৩য় তলায়। উদ্যোগে এক মহতী ইফতার মাহফিলের আয়োজন করা হয় রবিবার। এই আয়োজন সম্প্রীতি ও শিক্ষা সচেতনতার আলোয় অনুষ্ঠিত হয়। এটি মূলত ইংরেজি মাধ্যমের আবাসিক বালিকা শিক্ষা প্রতিষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জেলা শাসক শেখ নুরুল হক সাহেব, দোমোহানা জিডি মিশনের সম্পাদক হাজী জানে আলম সাহেব, শেখ আবু ওয়াসাম প্রতিষ্ঠাতা, ফিউচার কাউন্সিলিং এসেন্ট ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা শাহিদুল রহমান। আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামিক নীতি আদর্শে গড়ে তোলা হয়েছে। কথা ইংরেজি মাধ্যমে পড়ানো হবে, যেটা খুব কম আছে। এবং আমি যেটা বারবার বলেছি, বিভিন্ন সময় বলেছি যে ইংলিশ মিডিয়াম ইজ দি ফিউচার অফ আওয়ার এডুকেশন সিস্টেম। এখন বাংলা মাধ্যমে যেরকম একটা ভালো আন্দোলন চলছে, কয়েক বছরের মধ্যে ইংরেজি মাধ্যমে আমাদের যেতে হবে। মানে ইংরেজি মাধ্যমে পড়াশোনার চাহিদা বেশি এবং গুরুত্ব অনেক বেশি। ইংরেজি মাধ্যমে যদি পড়াশোনা করে তার উচ্চশিক্ষা লাভের সুবিধা আছে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সহজে উত্তীর্ণ হতে পারবে। তো সেই জন্য এখন ইংরেজি মাধ্যম এবং সিবিএসই বোর্ডের আন্ডারে যদি পড়ানো যায়, ছেলে মেয়েদের অনেক সুবিধা হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে, আর তারপর ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। সেই জন্য আমরা জিডি স্টাডি সার্কেল থেকে একটা উদ্যোগ নিয়েছি যে পশ্চিমবঙ্গে যত বেশি সংখ্যক এখন ইংরেজি মাধ্যম স্কুল চালু করা যায় তত ভালো। এমনকি আমি অনেক মিশনের প্রতিনিধিদের বলেছি, বিশেষ করে সম্পাদককে, হেডমাস্টার থেকে বলেছি যে আপনারা আস্তে আস্তে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমের দিকে সুইচ ওভার করেন। যদি একসঙ্গে দুটো চালাতে পারেন খুবই ভালো। আস্তে আস্তে বাংলা মাধ্যমের উপরে আমাদের গুরুত্ব কমাতে হবে, ইংরেজি মাধ্যমের গুরুত্ব বাড়াতে হবে। তো সেটা শুরু করেছে, কয়েকটি মিশনে শুরু হয়েছে এই ব্যাপারে। তো এখানেও ওই একই উদ্যোগ শুরু হবে। অ্যাসেন্ট স্কুল নামে, অ্যাসেন্ট ইংলিশ স্কুল নামে স্কুল চালু হবে প্রথম বছর এই বছরই 2025-এ। প্রি প্রাইমারি, প্রাইমারি এবং ক্লাস 8 পর্যন্ত মেয়েদের হবে, আর 11-12ও মেয়েদের হবে, আর নিট পড়ানো হবে। কারণ এখানে মেয়েদের একটা, যেহেতু বাংলা মাধ্যমের প্রতিষ্ঠান আছে, তো মেয়েদের ইংরেজি মাধ্যমে ছাত্রী পাওয়া সহজ হবে। সেই জন্য প্রথম বছর এখানে এই হবে। আর মোহাম্মদ ইসাক সাহেব, উনি যেহেতু একটা নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল, ওনার গাইডেন্সে, ওনার তত্ত্বাবধানে এটা চলবে। এবং পাহাড় এলাকা থেকে, শিলিগুড়ি পাহাড় এলাকা থেকে ভালো ভালো শিক্ষক এখানে আসবেন, এসব কথাও হয়েছে। তো ভালোভাবে চালু হবে এবং তারপরে হয়তো আগামী দু এক বছরের মধ্যে ছেলেদের জন্য একই ধরনের শুরু হবে। এবং এই বছর তো ক্লাস 8 হবে, তারপরে ওটা প্রত্যেক বছর এক বছর, মানে 9 হবে, তারপরের বছর তারপর 10 হবে। এবং আশা করা যাচ্ছে আগামী 3 বছরের মধ্যে ছেলেদেরও ওই একই ধরনের ইংলিশ মিডিয়াম স্কুল চলবে। এখানে জায়গাও অনেক আছে, পরিকাঠামো দরকার হয় বাড়ানো হবে। আমরা জিডি স্টাডি সার্কেল থেকে আমরাও চাই যে ইংরেজি মাধ্যম স্কুলগুলো আরো বাড়ুক আমাদের। কারণ আমাদের সমাজে ছেলে মেয়েদের, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত ছেলে মেয়েদের পড়ার সুযোগ খুবই কম। কলকাতায় অনেক ফি, অনেক খরচ হয়। এই পাহাড় এলাকাতেও অনেক খরচ, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াঙে অনেক খরচ। তো সে তুলনায় আমাদের দোমোহানা জিডি মিশন গার্লসের ভবন এটা 12 বছর থেকে চলে আসছে। এখন আমরা মনে করছি এটা বাংলা সিলেবাসে, মাধ্যমিক সিলেবাসের মধ্যে পরিচালিত হয়ে আসছে। এখন বাংলা ভাষা জানা যেমন দরকার, ভারতের দেশের উর্দু, হিন্দি জানা দরকার। বিশ্ববাজারে ইংলিশকে না জেনে আজকে বিশ্বায়নের যুগে আমরা এগিয়ে যেতে পারছি না। তাই আমরা চাই যে ইংলিশের মাধ্যমেই সিবিএসসি বোর্ডে আন্ডারে আমরা ইংলিশ মিডিয়াম স্কুল খুলতে চাই এবং ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করতে চাই আমাদের বিশেষ করে এলাকার মেয়েদের। এটা স্পেশালি মেয়েদের জন্যই খোলা হচ্ছে। যেমন একদিক দিয়ে আমরা ইংরেজি ভাষাকে পূর্ণভাবে জানবো, সেই তার টেকনিক্যাল থেকে শুরু করে সায়েন্স থেকে শুরু করে সব কিছুই যেমন উন্নয়ন ঘটবে, পাশাপাশি একটা ইসলামিক মেয়ের
পরিচর্যা করতে গিয়ে ইসলামিক আধারে একটা মুসলিম মেয়েকে যেন নিজের সাংস্কৃতিক কালচারে নিজের মানে সবকিছু বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে আমরা যেন এগিয়ে যেতে পারি, এটাকে মূল বিষয় রেখে আমাদের যেটা মনে হয়েছে যে বাংলা মিডিয়ামের পাশাপাশি ইংলিশ মিডিয়াম বিশেষত আমাদের মুসলিম মেয়েদের মধ্যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নেই, যে মুসলিম মেয়েদের রেসিডেন্সিয়ালি সিবিএসই বা আইসিএসই যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল, যেটার অভাব আমার খুব অনেক দিন আগে থেকে বোধ হয়েছে। যে জায়গা থেকে আমি ভাবনায় ছিল যে এরকম একটা ইংলিশ মিডিয়াম স্কুল করবো আমরা, এবং আমাদের টিম রয়েছে এখানে। জিডি মিশন সেক্রেটারি আমার আব্বা, উনি যথেষ্ট সহযোগিতা করেছেন এই ব্যাপারে, এবং ওই বিল্ডিংয়েই আমরা আপাতত আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলটা চালু করছি, অ্যাসেন্ট ইংলিশ স্কুল নামে। দীর্ঘদিন ধরে আপনারা শিক্ষা পেশার সাথে যুক্ত রয়েছেন, তার পাশাপাশি হঠাৎ করে এই উদ্যোগটা কেন নিয়েছেন? দেখুন, এখন যদি আপনার একটা স্টুডেন্টকে মানে তাকে গোটা পৃথিবীর যে এনভায়রনমেন্ট তার সঙ্গে যদি অ্যাডাপ্টেড করতে চান, তাহলে সেখানে তাকে ইংলিশ মিডিয়ামে পড়াতেই হবে, এরকম ব্যাপারটা চলে এসেছে। ইন্ডিয়ার মধ্যে যেগুলো ন্যাশনাল লেভেল যে সমস্ত এক্সামগুলো হচ্ছে সেগুলো সিবিএসই প্যাটার্ন হচ্ছে এবং এনসিইআরটি সিলেবাস বেস হচ্ছে, যার ফলে আমরা চাইছি একটা বাচ্চাকে ছোট থেকে একেবারে নার্সারি লেভেল থেকে তাকে এই সিবিএসই বোর্ডের এবং এনসিইআরটি প্যাটার্নের সিলেবাসে পড়ানো, যাতে করে তারা সেই জায়গায় যেতে পারে ভবিষ্যতে। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, আমি অ্যাজ এ ফাউন্ডার আমি রয়েছি অ্যাসেন্ট ইংলিশ স্কুলের। আচ্ছা, আমরা যদি দেখি যে ইংলিশ মিডিয়াম স্কুল ফর অল কমিউনিটি আমাদের ভারতবর্ষে বা তথা পশ্চিমবঙ্গে অনেক অনেক আছে, এক্সিস্টিং স্কুল অনেক আছে। এখন মুসলিমদের জন্য বা মুসলিম মাইনরিটি বিশেষ করে গার্লসের জন্য ইংলিশ মিডিয়াম রেসিডেন্সিয়াল ক্যাম্পাস আমরা যদি দেখি সংখ্যায় খুবই কম। এত বড় একটা রাজ্যে এই সংখ্যাটা খুবই কম। এখন যেগুলো এক্সিস্টিং স্কুলস রয়েছে, ইংলিশ মিডিয়াম গার্লস ক্যাম্পাস রয়েছে, সেগুলোর ওপর আমরা যদি দেখি সেগুলো শুধুমাত্র বাংলা বোর্ডটাকে জাস্ট কনভার্ট করা হয়তো সিবিএসই বোর্ড করা হয়েছে, বাট একটা প্রপার ইংলিশ মিডিয়াম স্কুল যেখানে ইসলামিক আদর্শের সাথে আধুনিক শিক্ষায় শিক্ষিত একটা সিস্টেম থাকবে, যার দ্বারা তারা তাদের এডুকেশন লাইফে একটা ম্যাক্সিমাম জায়গায় অ্যাচিভ করতে পারবে, এই জায়গাটা কিন্তু প্রচুর একটা ল্যাক রয়েছে। এই জায়গাটা পূরণের জন্য আমরা কাজ করছি। আজকে আমরা যদি দেখি যে কোনো স্টুডেন্টের ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি যে কোনো এক্সাম বা যে কোনো ভালো ইনস্টিটিউটে যদি মুভ করতে চাই, সেক্ষেত্রে স্টুডেন্টকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা অনেকটা বাধ্যবাধকতার জায়গায় এসে পৌঁছেছে। কিন্তু কিছু স্কুল আমরা ভালো পেলেও সেখানে যে ইসলামিক আইডিওলজি, ইসলামিক ভাবধারা একজন স্টুডেন্ট ক্যারি করবে, তার নলেজ উইথ তার আইডিওলজি, এটা নিয়ে কিন্তু এগিয়ে যাওয়ার জায়গা নেই।